ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ স্বাস্থ্যসেবা কর্মীকে হত্যার ঘটনায় সৈন্যদের ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত ২৩ মার্চ গাজা উপত্যকার রাফার কাছে ওই স্বাস্থ্যসেবা কর্মীদের গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। সেদিন প্রকাশ্যে রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের বহরের উপর ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়। ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে অন্ধকারের হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ির বহরটির গতিবিধি সন্দেহজনক মনে হয় গুলি চালানো হয় বলে দাবি করেছিল। ইসরায়েলি বাহিনী বলেছিল গাড়িগুলো চলাচলের বিষয়ে আগে থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি অথবা তাদের জানানো হয়নি। আইডিএফ স্বীকার করেছে সৈন্যরা গুলি চালানোর সময় গাড়ি বহরে থাকা লোকজন নিরস্ত্র ছিলেন। তারপর ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই গুলি ছোড়া শুরু হয়। ফুটেজটি ৫ মিনিটের বেশি চলতে থাকে এবং আহত কর্মী রাদওয়ান নামের একজন প্যারামেডিককে তার শেষ প্রার্থনা করতে শোনা গেছে। তারপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠস্বর শোনা যায়। সে সময় তারা গাড়িগুলোর কাছে এগিয়ে আসছিল। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, সৈন্যরা আগে ৩ জন হামাস সদস্য বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়েছিল। যখন অ্যাম্বুলেন্সগুলো মানুষের ডাকে সাড়া দিয়ে এলাকার কাছে পৌঁছায়, তখন বিমান নজরদারি মনিটর থেকে স্থলে থাকা সৈন্যদের সতর্ক করা হয় একটি গাড়িবহর সন্দেহজনকভাবে এগিয়ে আসছে। তিনি বলেন, অ্যাম্বুলেন্সগুলো হামাসের গাড়ির পাশে থামায় সৈন্যরা মনে করেছিল তারা হুমকির সম্মুখীন এবং এই জন্য তারা গুলি চালিয়েছিল। যদিও জরুরি দলের সদস্যদের কাছে অস্ত্র ছিল, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.